দেখো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, আর জামরুলটাও আমার ছেলের হাতের লাগানো, কত সুন্দরভাবে হয়েছে। আজ দেখো কোনো কেকের রেসিপি শেয়ার করছি না, জামাই ষষ্ঠীতে কিভাবে একটা থালি রেডি করবে বা অর্ডারের থালি এলে কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে আজ এই ভিডিও শেয়ার করেছি। খুব সুন্দর করে দেখো আমি থালিটা রেডি করেছি। প্রথমেই কিন্তু দোকান থেকে আমি থালিটা কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা মাটির থালি। তারপরে দেখো ভালো করে আমি 3 থেকে 4 ঘন্টা এটা শুকিয়ে নেব। একেবারে শুকনো হয়ে গেছে, আগে কিন্তু ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো শুকনো হওয়ার পর এখানে আমি হোয়াইট কালারের প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। এগুলো সব অ্যাক্রিলিক কালার বলা হয়। তোমরা থালি বা যে কাপড়ে প্রিন্ট করবার জন্য বিভিন্ন কালার পাওয়া যায়, তোমরা দোকানে বললে, বইয়ের দোকানে বা যে কোনো গ্রোসারির দোকানে ওরা দিয়েই দেবে। এরপর আমি আর মোহসোনা কালারটা এখানে প্রাইমারটা শেষ করার পরে দেখো একটা ড্রয়িং করে নিচ্ছি। গোপাল ভাঁড়ের ড্রয়িংটা যদিও বা আমি আঁকতে পেরেছিলাম, এখানে যে গোপাল ভাঁড়ের যে স্ত্রী ছিল এখানে নীল কালারের শাড়ি পরে, সেটা আমি মোটেই আঁকতে পারছিলাম না। আর এখানে যে দেখছো মিষ্টির ভাঁড়টা গোপাল ভাঁড় ধরেছিল, ওটাও আমি আঁকতে পারছিলাম না। মোহসোনাকে বলতে ও দেখছিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কি করছে। তারপর হঠাৎ করে নিজে এসেই বললো, মা আমি এঁকে দিচ্ছি, দাও। তো ও এঁকে দিয়েছে। দেখো আমরা 3 জনে মিলে এই থালিটা রেডি করেছি। ওর বড় ছেলেও একটু সহযোগিতা করেছে, ওর নিজের মন মন খুশি একটু এসে। দেখো এরপর আমি দুটো ড্রয়িং এখানে কমপ্লিট হয়ে গেছে। গোপাল ভাঁড়টা আমি এঁকেছি, আর এখানে গোপাল ভাঁড়ের স্ত্রী, আর এখানে মিষ্টির হাঁড়িটা আমার মোহর সোনা এঁকেছে। এরপর দেখো স্কিন কালার রেডি করে নিয়েছি। আমি নাকি স্কিন কালার রেডি করতে পারবো না, বড় ছেলের কথা, সে এসে দৌড়ে আমাকে স্কিন কালারটা রেডি করে দিচ্ছিল। তারপরে দেখো আমি ধীরে ধীরে তুলির সাহায্যে খুব সুন্দর করে এঁকে নেওয়া আগে থেকে যে লাইনগুলো আছে বর্ডার লাইন, তার মধ্যে তুলি দিয়ে খুব সুন্দর করে কাজগুলো করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অর্ডার আসুক বা না আসুক, বাড়ির জন্য এই জামাই ষষ্ঠীতে একবার অন্তত বানানোর চেষ্টা করো। দারুণ লাগে এগুলো। এগুলোতে মিষ্টি কিংবা ফল কিংবা এর উপরে কলা পাতা দিয়ে বাড়িতে অন্যান্য খাবারও দেওয়া যেতে পারে। নতুন জামাইবাবুকে বা নিজেরাও বাড়িতে আনন্দ করে একবার বানানো যেতেই পারে। আমি তো মন মন খুশি বানিয়েছি। আমার কাছে যদি অর্ডার আসে আমি অবশ্যই কিন্তু বানিয়ে নেব রাত জেগে এগুলো, কারণ একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। কারণ থালিটা ধোয়ার পর একটু সময় দিতে হয়, তারপরে শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু এই ড্রয়িং গুলো করতে, কালার করতে অনেকটাই সময় লাগে। আমি কাপড়টা করছিলাম এখানে, তো মোহসোনা সে বললো, আমাকে দাও মা আমি একটু করে নেই। তো ছোট বাচ্চা বলেছে, ওরও তো মনের একটা আনন্দ আছে, তো তাই করে নাও তুমি। তো ও করে নিয়েছিল, তারপরে যেটুকু ফিনিশিং আমি করছিলাম। আর এই মাছটা করতে করতে সেই ছোট্টবেলার কথাটা মনে হচ্ছিল। সেই আমি শর্টে বলেছিলাম না, আমার জেঠুর ছেলেরা একজন ড্রয়িং মাস্টার ঠিক করেছিলেন, আমার ভাগ্যে সেই মাছ আঁকাই এসেছিল, আর আমি মাছ সারের উল্টো দিকে এঁকে দিয়েছিলাম। সেই কথাটাই আমার মনে হচ্ছিল। তবে আজকে মাছটা আমি নিজেই এঁকেছি, আর খুব সুন্দর করে এঁকেছি দেখো, খুব ভালোভাবে। এরপর মিষ্টির হাঁড়িটা যে মোহসোনা এঁকে দিয়েছিল আমাকে, সেটাও আমি রং করে নিলাম। এরপর দেখো একটু একটু করে বর্ডার লাইন দিচ্ছি। ব্ল্যাক কালারটা কিন্তু সবার শেষে ইউজ করতে হবে, নাহলে এখানে বিভিন্ন কালারের সঙ্গে বারবার ফেড হতে থাকবে আর কালারটা লেগে যেতে থাকবে। তাই ধীরে ধীরে কিন্তু ব্ল্যাক কালারের কাজটা করতে হবে। এখানে হাইলাইট কিন্তু না করলে ব্ল্যাক কালার দিয়ে দেখতে ভালো লাগবে না। দেখো খুব সুন্দর করে আমি ধীরে ধীরে ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি সমস্ত বর্ডার লাইন গুলো। কাজগুলো একটু ধৈর্যের আর একটু কেয়ারফুলি করেছি, নালে কিন্তু একটার সাথে আরেকটা কালার মিশে গেলে কখনোই পারফেক্ট আসবে না। এরপর আমি এখানে যে গোপাল ভাঁড়ের স্ত্রী আছে তারও বর্ডার লাইনটা করে নেব। একটাই ফিগার করতে বলেছিল আমার বড় ছেলে, আমি বললাম না, দুটো ফিগারই করব, দেখতে ভালো লাগবে, ছোটর উপরেই করব, দেখতে তো ভালোই লাগছে। এরপর দেখো আমি এখানে ধুতির যে এফেক্টটা সেটাও করে নিচ্ছি। আর এখানে মাছটা এত সুন্দরভাবে ধরেছিল যে মনে হচ্ছিল সত্যি গোপাল ভাঁড় উঠে এসেছে। এরপর দেখো আমি নাকটাও করে নিয়েছি। আর একটা মজার কথা কি জানো তো, গোপাল ভাঁড়ের নাকটা কিন্তু আমি কিছুতেই বানাতে পারছিলাম না। ফিগারটা হয়তো বানিয়ে ফেলেছিলাম ঠিকঠাক মতন, কিন্তু নাকটার বেলা বারবার মুছতে হচ্ছিল। মোহসোনা এসে কিন্তু লাস্টে দেখছিল মা কিছুতেই পারছে না, নাস্তানবুদ খাচ্ছে, ওই হেল্প করলো। এরপর দেখো গোপাল ভাঁড়ের স্ত্রী যে যে অংশগুলো চোখ বা চুল বা এখানে বর্ডার লাইন সমস্তটা করে নিচ্ছি।
আমি একটু ধীরে ধীরেই দেখানোর চেষ্টা করেছি, তাড়াহুড়ো করছি না। আর দেখো এখানে কত সুন্দরভাবে কিন্তু কাপড়ের একটা এফেক্ট আনতে হবে, না হলে কিন্তু বোঝাই যাবে না যে এটা কাপড় বলে। যে এখানে একটা টিপস দিয়ে রাখি, যে ছবিটা তুমি কেকের উপর বা থালির উপর আঁকতে চাও, তার একটা কিন্তু স্যাম্পল অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে পাতলা যে কোনো কাগজের মধ্যে। আমি কিন্তু এটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম গুগল থেকে। এই ছবিগুলো দেখে দেখেই কিন্তু আমি কাজটা করেছি, ভিডিওর প্রথমেই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আমি। এরপর দেখো রাস্তাটা করে নিচ্ছে। আমার ছেলে এসে বললো, তুমি সরো, তুমি আর রাস্তা আর গাছপালা জঙ্গল এগুলো তুমি পারবে না, অনেক রকমের কালার মিক্স করে করতে হবে। আমি ভাবলাম তাই ভালো, আমি পারবো না, তো সেই ফাঁকে আমি ভাত রান্না করতে চলে গেলাম, আর ও একটু নিজের পড়ার ফাঁকে রিল্যাক্সের জন্য এটা করে ফেললো। এটা আমার বড় ছেলেই করেছে। এখানে রাস্তাটা, এখানে আকাশ, এখানে গাছের কালারটা ওই করেছে। আর মোহর তার দেখে দেখে বলছিল আমি একটু জঙ্গল করব আর ঘাসটা করব, তো তুমিও করে নাও। সেই সুযোগে আমিও আমার কিছু কাজ বাজ গুছিয়ে নিয়েছি, তারপরে এসে আমি ফিনিশিংটা করছিলাম। দেখো ধীরে ধীরে এখানে আকাশটা করেছি আর জামাই ষষ্ঠীর লেখাটা লিখে নিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু এই জামাই ষষ্ঠীর থালিটা অবশ্যই নিয়ে যাব এই জামাই ষষ্ঠীতে। এত খুশি করে আনন্দ করে বানালাম, না নিয়ে গেলে হয়? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এই জামাই ষষ্ঠীতে বানিয়ে নিও। আমার ছবি তোলার সাথে সাথে মোহসোনাকেও ডেকে নিয়েছিলাম, কারণ ওর হেল্প ছাড়া আমি এই থালিটা সম্পূর্ণ করতেই পারতাম না। সবাই খুব ভালো থেকো তোমরা।